ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো খেলার খবরের দিকে। সাসপেন্ড মানছেন না ব্রিজভূষণ ঘনিষ্ঠরা। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রককে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ ঘনিষ্ঠরা। আরো একবার জানিয়ে রাখি, সাসপেন্ড মানছেন না কোনো মতেই ব্রিজভূষণের ঘনিষ্ঠরা। কার্যকরী কমিটির বৈঠক ডাকলো সাসপেন্ড কমিটি। ক্রীড়া মন্ত্রককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ব্রিজভূষণ ঘনিষ্ঠরা এবং তারা আদালতে কার্যত। যদি এই প্রসঙ্গে জানবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র কি বলছে। বিপ্লব দা, সাসপেন্ড মানছেন না ব্রিজভূষণ ঘনিষ্ঠরা, তারা ক্রীড়া মন্ত্রককে চ্যালেঞ্জ জানিয়েছেন, কি বলবে? দেখো, আমরা জানি যে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচনকে নিয়ে অর্থাৎ ব্রিজভূষণ সিং যে ছিল, সেই ব্রিজভূষণ সিংকে একটা যৌন হেনস্থার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ উঠে এবং তার বিরুদ্ধে সেই অভিযোগ ওঠার পর তার পদ খারিজ করতে হয় এবং সেখানে ব্রিজভূষণ সিং এর স্থলাভিষিক্ত হন তারই ঘনিষ্ঠ আত্মীয় সঞ্জয় সিং। গত 21শে ডিসেম্বর ফেডারেশনের নির্বাচনে সঞ্জয় সিং নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং এই সভাপতি নির্বাচিত হওয়ার পর কিন্তু আমরা দেখেছি ভারতীয় জাতীয় এবং আন্তর্জাতিক আসরে কুস্তিগীরদের মধ্যে একটা নতুন ভাবে বিতর্ক তৈরি হয়। একে একে পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বেশ কয়েকজন কুস্তিগীররা। এরপর কিন্তু এই দেশের ক্রীড়া মন্ত্রক এই কমিটি, এই নবগঠিত কমিটিকে সাসপেন্ড ঘোষণা করে। 24শে ডিসেম্বর এই ক্রীড়া মন্ত্রক এই সাসপেন্ড ঘোষণা করার পর কিন্তু ব্রিজভূষণ ঘনিষ্ঠ সিং যে সঞ্জয় সিং ছিলেন তারা কিন্তু এই সাসপেন্ডকে তারা মানতে রাজি নয় এবং তারা আগামী 16 জানুয়ারি ফেডারেশনের কার্যকারী কমিটির নতুন বৈঠক করতে চলছেন এবং এই বৈঠক করবেন সঞ্জয় সিং এবং তার সাথে ব্রিজভূষণ সিং তারও জড়িত থাকবেন বা সহযোগিতা করবেন। তাদের সঞ্জয় সিং এর উক্তি হলো যে তারা নির্বাচিত হয়েছেন, তারা এমনিতেই কিন্তু তারা ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়নি, ভোটা ভোটের মাধ্যমে কিন্তু সঞ্জয় সিং নির্বাচিত হয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি হিসেবে। তো সেই ক্ষেত্রে কেন ক্রীড়া মন্ত্রক তাদের সাসপেন্ড ঘোষণা করেছে সেটা কিন্তু তারা মানতে নারাজ, তাই তারা আদালতে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তো আমরা দেখেছিলাম যে অ্যাডহক কমিটি তারা কাজ শুরু করে দিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের কথা যদি বলি সেই জায়গায় জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজনের কথাও রয়েছে। এই মুহূর্তে তাহলে কি হবে? দেখো, সেখানে যে অ্যাডহক কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল সেই অ্যাডহক কমিটি ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছিল এবং সেই কমিটির চেয়ারম্যান হিসেবে ভূপেন্দ্র সিং বাজওয়া রয়েছেন। তিনিও জানিয়েছেন যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের। কিন্তু এই কুস্তি চ্যাম্পিয়নশিপ শুরু করবার আগে এই সঞ্জয় সিং তাদের যে নতুন ভাবে একটা অশান্তি পাকানোর চেষ্টা চলছে বা এই ফেডারেশনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সে এবং তারা তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন এবং সেই ক্ষেত্রে কতটুকু আগামী দিন ভারতীয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের উপর কি আলাদা চাপ সৃষ্টি করতে চাইছেন ব্রিজভূষণ, কি মনে হয়? মনে হচ্ছে সেটাই, যে 2024 নির্বাচনের আগে এই কুস্তি ফেডারেশনের যে একটা সমস্যা, যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা কিন্তু আরো নতুন ভাবে একটা নতুন দানা বাঁধলো এবং সেখানে কিন্তু এই যে সঞ্জয় সিং অর্থাৎ ব্রিজভূষণ সিং এর যিনি ঘনিষ্ঠ আত্মীয়, যিনি সঞ্জয় সিং নতুন ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার ঘনিষ্ঠর সাথে আরো নতুন নতুন অনেক খেলোয়াড় কিন্তু এই ভারতীয় কুস্তি ফেডারেশনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তার পাশাপাশি আমরা দেখেছি সাক্ষী মালিক, বজরং পুনিয়ার এবং তারা যেভাবে একের পর এক পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন এবং কুস্তি থেকে অবসর নিচ্ছেন, এই পর্যায়ে যখন সঞ্জয় সিং তারা যখন আদালতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু 2024-এর আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে একটা চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু তারা আদালতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সাসপেন্ড কিছুতেই মানছেন না ব্রিজভূষণ ঘনিষ্ঠরা, তবে ক্রীড়া মন্ত্রককে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ ঘনিষ্ঠরা। কার্যকরী কমিটির বৈঠক ডাকলো সাসপেন্ড কমিটি। এই মুহূর্তে যে খবর উঠে এসেছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।